অন্যায় বলো? তুমি আমায় স্বার্থপর বললে, কিন্তু আমি তো তোমারই মতো একজন মা। তুমি এত ছোট এক শিশুকে বনে পাঠাতে চাইছো যাতে তোমার মেয়েকে তুমি ফিরে পাও। তাহলে তোমার এই ভাবনা তোমার স্বার্থ নয়? আমি জানি প্রত্যেক মায়ের কাছে তার সন্তান তার সম্পূর্ণ ব্রহ্মাণ্ড। যখন সমস্ত মায়ের সুখ এক, দুঃখ এক, তাহলে তুমি বলো তোমার যন্ত্রণা আর আমার যন্ত্রণার মধ্যে ব্যবধান কিসের? আমার সোনা, তুই দেখিস আমি তোর জন্য সকলের বিরুদ্ধে লড়াই করব। কিন্তু তোকে আমার কাছ থেকে কোথাও যেতে দেব না। আমার সম্পূর্ণ বিশ্বাস যে কংস কিচ্ছু প্রমাণ করতে পারবে না। গোপাল, 4 প্রহর সম্পূর্ণ হতে চলেছে, কিন্তু কংস মামা এখনো কাউকে উপস্থিত করে পাঠালো না। দাদা, কংস মামা আর কিছুক্ষণের মধ্যেই কাউকে উপস্থিত করবে। কিন্তু কাকে পাঠাবে গোপাল? এই ঘন অন্ধকারে কাউকে খুঁজে পাওয়া অসম্ভব ব্যাপার। আমাদের এক্ষুনি মথুরায় ফিরে গিয়ে মহারাজ কংসকে আমাদের ব্যর্থতার কথা জানাতে হবে, ওনার কাছে ক্ষমা চাইতে হবে। গোকুলবাসীদের হারিয়ে যাওয়ায় কংসের হাত আছে, সেটা তো বুঝতে পারছি, কিন্তু উনি আমাদের গাভী সুরভিকে কেন লুপ্ত করেছেন? সুরভি? আরে এ তো সুরভি, নন্দমশাইয়ের বাছুর। আমি নন্দমশাইয়ের স্ত্রী যশোদাকে সুরভির ব্যাপারে কথা বলতে শুনেছি যে সুরভি অদৃশ্য হয়ে গেছে। চলো একে মহারাজ কংসের কাছে নিয়ে যাই, মহারাজ একে দেখে খুশি হবেন। এখনো কংসের দিক থেকে কোনো খবর আসেনি, তার মানে এসবের পেছনে মহারাজার কোনো হাত নেই। বুঝতে পারছি না যে এই কথার জন্য আনন্দ পাবো যে আমার গোপালকে মহারাজা কংসের কাছে আর নিয়ে যেতে হবে না, নাকি এই জন্য দুঃখ পাবো যে গ্রামের যারা যারা লুপ্ত হয়ে গেছে তাদের খুঁজবো কিভাবে। অক্রূর, গোকুলবাসী এই বাছুরকে দেখে আমাদের বিশ্বাস করবে। বাকি সমস্ত নিখোঁজ ব্যক্তিরা কোথায়? মহারাজ, এ কোনো সাধারণ বাছুর নয়, এ গোকুলের প্রধান নন্দর বাছুর। বাকি থাকলো গোকুলবাসীর কথা। আমরা জানি শুধু আমাদের কাছে এই বাছুরই আছে, কিন্তু গোকুলবাসীকে এটা বিশ্বাস করানো সহজ হবে যেভাবে এই বাছুর আমাদের কাছে আছে ঠিক সেইভাবেই বাকিরাও আমাদের কাছেই আছে। অক্রূর, তুমি কখনো কখনো সঠিক কথা বলো। ঠিক বলেছ তুমি। ওদের স্মরণ করিয়ে দিও, যতক্ষণ না ওরা আমার কাছে ওই নন্দের পুত্রকে সমর্পণ করছে ততক্ষণ আমি ওই বাকি গোকুলবাসীদেরও ছাড়ব না। যথাজ্ঞা মহারাজ। দাদা উঠুন, কংস মামার সময় শেষ হয়েছে।
বলো গোপাল, কংস মামাকে কেমন ভাবে বধ করব? আরে না দাদা, কাউকে উপস্থিত করার সময় শেষ হয়েছে। কংস তো কাউকে ফিরিয়ে দিতে পারলেন না, তার মানে এটাই আর্য যে আমার বিশ্বাস সঠিক ছিল। আর দেখুন, সূর্যোদয় হয়ে গেছে। এবার তাহলে আমার গোপালকে নীলবনে আর নিয়ে যেতে হবে না। আমার মেয়ে বৃন্দা এখন কোথায় আছে? কি অবস্থায় আছে ও? না না বোন, এইভাবে কেঁদো না। আমাদের বৃন্দা ফিরে আসবে, আমি কথা দিচ্ছি। ব্যাস, অনেক হয়েছে। নন্দমশাই, মথুরা থেকে সৈন্যরা খবর নিয়ে এসেছে, তাড়াতাড়ি চলুন, সবাইকে ডেকেছে। কি খবর এনেছো? আপনাদের তো প্রমাণের দরকার ছিল, যাতে এটা প্রমাণিত হয় গোকুল থেকে লোকদের লুপ্ত হওয়ার পেছনে মহারাজ কংসেরই হাত আছে। তাহলে এই নিন নন্দমশাই, আমরা প্রমাণ নিয়ে এসেছি। সুরভি, গোপাল তো এটাই চায় যে যশোদা মা তার দেওয়া কথা রাখুক। তার আগে আমাদের এটার প্রমাণ চাই যে সবাইকে মহারাজা কংসই অদৃশ্য করেছেন। আমাদের সুরভিকে দেখে আমার যতটা আনন্দ হচ্ছে, ততটাই ভয়ও হচ্ছে। কারণ এবার আমার গোপালকে ওই বনে যেতে হবে, কংসের সাথে দেখা করতে হবে, আর তাও আবার একা। হ্যাঁ যশোদা রানী, এবার আপনার দেওয়া কথা আপনাকে রাখতেই হবে। বৃন্দা আর বাকি সবাই তো ফিরে আসবে, কিন্তু আমার গোপাল, আমার পুত্র, তার কি হবে? যদি ওর কিছু হয়ে যায় তাহলে তখন তার দায়িত্ব কে নেবে? গোপালকে এখান থেকে পাঠিয়ে তোমার শান্তি হবে তো? কোনো এক মায়ের কষ্ট দেখে কি অন্য আরেক মা কোনো প্রকারের সুখ অনুভব করতে পারে? এবার আমায় আমার গোপালের থেকে দূরে যেতে হবে। এসব কে করছে? আমাকে এখানে কে বন্ধ করে রেখেছে?